শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক্যাটালগ সেটিংসের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। ইতিমধ্যেই আমরা ক্যাটালগ অপশনস এই অধ্যায়ে শেষ করেছি। এখন জানব প্রোডাক্ট ডাটা। দ্য ফলোইং অপশনস আফটার দ্য ফিল্ড অ্যাভেলেবল অন দ্য এডিট প্রোডাক্ট পেজ। আমরা যখন কোনো প্রোডাক্ট অ্যাড করি তখন ড্যাশবোর্ড থেকে এক্সট্রা কিছু কাজ আমাদেরকে করতে হয়। সাপোজ প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে একটু ক্লিক করছি। প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি দেওয়ার পাশাপাশি নিচের দিকে কিছু অপশনস রয়েছে, যেমন SKU, স্টক কিপিং ইউনিট এই একটি বিষয়। এছাড়াও এখানে রেগুলার প্রাইস, সেলস প্রাইস সহ অন্যান্য আরও কিছু অপশনস বিদ্যমান আছে। এমন কিছু বিষয় রাখবো কি রাখবো না, যদি আমার অপ্রয়োজনীয় মনে হয় তাহলে সেগুলোকে বাদ দিতে পারি খুব সহজেই। প্রোডাক্ট অ্যাডকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রদর্শিত হবেই না। যেমন প্রোডাক্ট ফিল্ডের অন্তর্ভুক্ত এনেবল দ্য SKU ফিল্ড ফর প্রোডাক্টস, এনেবল দ্য ওয়েট ফিল্ড ফর প্রোডাক্টস, এনেবল দ্য ডাইমেনশন ফিল্ড ফর প্রোডাক্টস, শো ওয়েট অ্যান্ড ডাইমেনশন ভ্যালু অন দ্য অ্যাডিশনাল ইনফরমেশন ট্যাব। এই চারটি ফিল্ড। আমরা যদি আবার একটু ফিরে যাই, জেনারেলে SKU দেখা যাচ্ছে, ইনভেন্টরিতে আছে, শিপিংয়ের ঘরে আছে ওয়েট কেজিতে, এরপরে আছে ডাইমেনশন, শিপিং ক্লাস ইত্যাদি। এই বিষয়গুলো মূলত আমরা অফ করে দিতে পারি, যেমন SKU, ওয়েট, ডাইমেনশন ইত্যাদি আমরা অফ করে যদি পেজটিকে সেভ করি এবং আমাদের নিউ প্রোডাক্ট অ্যাডকরণের যে পেজ সেটিকে যদি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে জেনারেলের ঘরে এখন শুধুমাত্র রেগুলার প্রাইস এবং সেল প্রাইস আছে। শিপিংয়ের ঘরে যে ওয়েটের বিষয়টি ছিল, ডাইমেনশনের বিষয়টি ছিল, সেটিও কিন্তু প্রদর্শিত হচ্ছে না, কেননা আমরা এই সেটিংস অধ্যায় থেকে এই বিষয়গুলোকে বন্ধ করে দিয়েছি। এরপরে ওয়েটের ইউনিট কেজিতে হবে নাকি অন্যান্যভাবে, এই বিষয়টিও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ডাইমেনশনস ইউনিট, এটি সেন্টিমিটার হবে না মিলিমিটার হবে না অন্য কিছু, এটিও সেট করা যায়। প্রোডাক্ট রেটিং, আমরা যে কোনো প্রোডাক্টের বিস্তারিত যখন দেখতে যাই তখন আমরা সেই প্রোডাক্টে রেট দিতে পারি, যেমন রিভিউয়ের অন্তর্ভুক্ত সাবমিট ইয়োর্স, আমার যে রেটিং, এখানে রেটিং নামে একটি বিষয় আছে। এই বিষয়টি নিয়েই মূলত এই সেটিংসের অবস্থান। এনেবল রেটিং অন রিভিউস, রিভিউতে রেটিং থাকবে কি না টিক দেয়া আছে, এ কারণেই দেখা যাচ্ছে। রেটিং আর রিকোয়ার্ড টু লিভ এ রিভিউ, রেটিং দেয়া যাবে লিভ এ রিভিউ অপশনে। আমরা যদি এই অংশটি বন্ধ করে দেই তাহলে নিচেরগুলো আর দরকার নেই। আমরা একটু সেভ করছি, চলে যাচ্ছি মূল ইন্টারফেসে, এখানে করছি রিলোড। দেখা যাচ্ছে রিভিউয়ের ঘরে এখন কিন্তু রেটিংয়ের বিষয়টি নেই, শুধুমাত্র রিভিউ লেখার সুযোগ আছে। এরপরে নিচের দিকে আছে প্রাইসিং অপশন। দ্য ফলোইং অপশন আফটার হাউ প্রাইস আর ডিসপ্লেড অন দ্য ফ্রন্ট এন্ড। প্রথমের যে পেজ, এই অংশে প্রাইস কিভাবে ডিসপ্লে করা হবে, যেমন এখানে আছে 450 ইউরো। কারেন্সি পজিশন, এটি দেয়া আছে লেফটে। আমরা সাধারণত ইউরো, ইউএসডি এই বিষয়গুলো লেফটে দিয়ে থাকি, অর্থাৎ এর যে চিহ্ন সেটি লেফটে থাকে। কিন্তু টাকার বেলায় আমরা যদি চিন্তা করি তাহলে টিকে এই বিষয়টি আমরা কিন্তু রেটের পরে দিয়ে থাকি। এটি এখানে বলা হয়েছে আমি বিষয়টি লেফটে দিব না রাইটে দিব। এখানে যেহেতু লেফটে আছে, প্রিভিউতে লেফটেই প্রদর্শিত হচ্ছে। থাউজেন্ড সেপারেটর, এটি একটি কমার মতো দেয়া আছে, প্রত্যেক থাউজেন্ডে এই সেপারেটর ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে ডেসিমেল সেপারেটর। ডেসিমেল সেপারেটরের জন্য আলাদা একটি চিহ্ন, একটি
ফুল স্টপের মতো এখানে দেওয়া হয়েছে। আমরা যদি এই বিষয়টি পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন করে নিতে পারি। নাম্বার অফ ডেসিমেলস, কত ডেসিমেল লেখা যাবে, এখানে হচ্ছে 2। এরপরে যে অপশনসটি আছে এখানে যদি আমরা চেক বক্সে ক্লিক করে দিই তাহলে রিমুভ জিরোস আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, যেমন আমরা $10 লিখতে যদি 10 লিখে দেই এরপরে 0.00 লেখা হয়, এখানে বলা হচ্ছে রিমুভ জিরোস আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, পরে যে 00 এই অংশে ডেসিমেল পয়েন্ট থাকবে না, সেটি দূর করা হবে। 0 থাকলে সেটি দূর করা হবে। যেমন এখানে লেখা আছে $10, এখানেও আছে $10, ব্যবধান হচ্ছে এখানে 0.00 আছে, এখানে নেই। সবশেষে আছে ইমেজের বিষয়টি। আমরা বিভিন্ন সময় ইমেজগুলো দেখে থাকি, যেমন এখানে ফুল ইমেজ হিসেবে আছে, নিচের দিকে আবার কিছু থাম্বনেইলও দেখা যাচ্ছে। আবার শপের ঘরে যখন আমরা প্রথমে প্রবেশ করি তখন ছোট আকারে ইমেজ এবং নাম দেখা যাচ্ছে। এখানে 3 ধরনের ইমেজ আছে। প্রথমটি হচ্ছে ক্যাটালগ ইমেজেস, এটি হচ্ছে এই পেজের জন্য। শপে ক্লিক করার পরেই আমরা যেটি পাই সেখানে 150 বাই 150 পিক্সেলে ক্রপ করা হয়ে থাকে, সেই সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সিঙ্গেল প্রোডাক্ট ইমেজ, আমরা যদি কোনো প্রোডাক্টে ক্লিক করি তাহলে সিঙ্গেল পেজে প্রদর্শিত হবে এবং বড় আকার ইমেজটি দেখা যাবে। এর সেটিংস হচ্ছে 300 বাই 300। আর থাম্বনেইল, এটি হচ্ছে বড় আকার ইমেজের নিচে, এটি হচ্ছে 90 বাই 90 পিক্সেলে করা, যেটি আমরা প্রিভিউতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।